2024 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর পক্ষে আমাদের যে যুক্তিসমূহ রয়েছে শিক্ষার্থী হিসেবে, আমি যে যুক্তিগুলো বলতে যাচ্ছি, যুক্তি নাম্বার 1, আমাদের একই সিলেবাস অথচ ব্যাচ বৈষম্য। যুক্তি নাম্বার 2, প্রয়োজনের তুলনায় কম কার্যদিবস। যুক্তি নাম্বার 3, দ্বিতীয় বর্ষের শুরুতে দেশের রাজনৈতিক অস্থিরতা। যুক্তি নাম্বার 4, দ্বিতীয় বর্ষের সিলেবাস সম্পূর্ণ না করে নির্বাচনী পরীক্ষায় আয়োজন করেছে। যুক্তি নাম্বার 5, শিক্ষার্থীদের সময় অপচয়। যুক্তি নাম্বার 6, শিক্ষকদের সিলেবাস শেষ করতে প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম সময় দেওয়া। যুক্তি নাম্বার 7, অপ্রত্যাশিত প্রাকৃতিক বিপত্তি। যুক্তি নাম্বার 8, জুন জুলাই মাসের বিপত্তি সমূহ। যুক্তি নাম্বার 1, আমাদের একই সিলেবাস অথচ ব্যাচ বৈষম্য। যেই সিলেবাসের জন্য 2023 সালের পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে মাঠে নেমেছিল, সেই একই সিলেবাস আরও কম সময়ে 2024 সালের শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া নির্ঘাত বৈষম্যমূলক আচরণ। কাজেই এই আন্দোলন কোনোভাবেই অযৌক্তিক কোনো বিষয় নয়। এই আন্দোলনের যথেষ্ট যৌক্তিকতা রয়েছে বিধায় আমি আজকে আবারও এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। এবং আপনারা সকলেই জানেন যে সারা দেশে আজকে যে মানববন্ধন কর্মসূচিগুলো হয়েছে সেখানে প্রায় 4000 শিক্ষার্থী অংশগ্রহণ। যুক্তি নাম্বার 2, প্রয়োজনের তুলনায় কম কার্যদিবস। শিক্ষা মন্ত্রণালয় যদিও দেখাচ্ছে যে 2024-এর পরীক্ষার্থীদের ফেব্রুয়ারি 2023 থেকে জুন 2024 পর্যন্ত মোট 17 মাস সময় দেওয়া হয়েছে, তবুও এই মতামত সম্পূর্ণ অযৌক্তিক। কেননা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুসারে দেশের প্রায় সকল কলেজই ফেব্রুয়ারি 2024-এর নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলে নির্বাচন পরীক্ষার পর দেশে আর কোনো কলেজই ক্লাস হয়নি। এমনকি অধিকাংশ কলেজেই সম্পূর্ণ সিলেবাস না শেষ করে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় বসাতে বাধ্য হয়েছে। কাজেই শিক্ষার্থীরা প্রকৃতপক্ষে 13 মাস শ্রেণী কার্যক্রমের সাথে যুক্ত ছিল। এর মধ্যে আবার ক্লাস টেস্ট, প্রি টেস্ট, ইয়ার ফাইনাল ইত্যাদি পরীক্ষায় অনেক কার্যদিবস নষ্ট হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাস এবং 17 মাস সময় দেওয়ার পরেও একই বছরে 5 থেকে 6টা পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হয়েছে। এক একটি পরীক্ষা দিতে যা কমপক্ষে 20 থেকে 25 দিন করে সময়ের প্রয়োজন হয়। ফলে এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা সর্বসাকুল্যে 8 থেকে 9 মাস শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করেছে। কাজেই কোনো কলেজই সংক্ষিপ্ত সিলেবাসের সম্পূর্ণ অংশ কলেজে পাঠদান না করিয়ে শিক্ষার্থীদের পরীক্ষাতে বসিয়েছে, এটা নিঃসন্দেহে পরিষ্কার। শ্রেণীতে না পড়িয়ে পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের বসানো নিতান্তই অন্যায় এবং জুলুম। যুক্তি নাম্বার 3, দ্বিতীয় বর্ষের শুরুতে দেশের রাজনৈতিক অস্থিরতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডিসেম্বর 2023 থেকে জানুয়ারি 2024 অবধি দেশে চলমান নানান রাজনৈতিক অস্থিরতার কারণে হাজার হাজার শিক্ষার্থীদের অভিভাবক তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত রাখে। এরূপ অস্থিতিশীল পরিবেশের উদাহরণস্বরূপ রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুন, 2 নারী 1 শিশুসহ অন্তত 4 জনের মৃত্যুকে দেখানো হয়েছে। পাশাপাশি বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজধানীর মিরপুর, নীলক্ষেত, জিগাতলার নানান অঞ্চলে চরম অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেখা যায়। ফলে সেই সময় অনেক কলেজেই নিজেদের ইচ্ছামাফিক পাঠদান চালিয়ে গিয়েছে, যা শিক্ষার্থীদের সাথে গড়িমসি ছাড়া আর কিছুই নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডিসেম্বর 2023 থেকে জানুয়ারি 2024 অবধি দেশে চলমান নানান রাজনৈতিক অস্থিরতার কারণে হাজার হাজার শিক্ষার্থীদের অভিভাবক তাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত রাখে। এরূপ অস্থিতিশীল পরিবেশের উদাহরণস্বরূপ রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুন, 2 নারী 1 শিশুসহ অন্তত 4 জনের মৃত্যুকে দেখানো হয়েছে। পাশাপাশি বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজধানীর মিরপুর, নীলক্ষেত, জিগাতলার নানান অঞ্চলে চরম অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেখা যায়। ফলে সেই সময় অনেক কলেজেই নিজেদের ইচ্ছামাফিক পাঠদান চালিয়ে গিয়েছে, যা শিক্ষার্থীদের সাথে গড়িমসি ছাড়া আর কিছুই নয়। যুক্তি নাম্বার 4,
দ্বিতীয় বর্ষের সিলেবাস সম্পূর্ণ না করে নির্বাচনী পরীক্ষায় আয়োজন করেছে। বিভাগীয় বিষয়গুলোর প্রথম পত্রের জন্য সকল কলেজে ক্লাসের সংখ্যা মোটামুটিভাবে ঠিক থাকলেও এ সকল বিষয়ের দ্বিতীয় পত্রের জন্য যথেষ্ট পরিমাণ ক্লাস নিতে ব্যর্থ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। প্রথম বর্ষের ক্লাসগুলো যদিও যথেষ্ট ছিল না একজন শিক্ষার্থীর জন্য। শিক্ষার্থীরা বর্ষ পরিবর্তন পরীক্ষা শেষ করা মাত্র 3 থেকে 5 মাসের মধ্যে দেশের অধিকাংশ কলেজে নির্বাচনী পরীক্ষায় শিক্ষার্থীদের বসানো হয়। এতে করে যথেষ্ট ক্লাস না পাওয়ায় দ্বিতীয় পত্রের শিক্ষার্থীদের সঠিক প্রস্তুতি নিশ্চিত করতে নিঃসন্দেহে ব্যর্থ হয়েছে দেশের প্রতিটি কলেজ। কাজেই শিক্ষার্থীদের পরীক্ষার জন্য যথাযথ প্রস্তুত না করে তাদের জোরপূর্বক পরীক্ষায় বসানো নিতান্তই হাস্যকর অপপ্রয়াস। যুক্তি নাম্বার 5, শিক্ষার্থীদের সময় অপচয়। 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীদের যথারীতি শ্রেণী কার্যক্রম শুরু হলেও তাদের সংক্ষিপ্ত সিলেবাস জানানো হয়। যথারীতি শ্রেণী কার্যক্রম শুরু হবার প্রায় 4 থেকে 5 মাস পর এই সময়ে কতগুলো শিক্ষার্থীদের সম্পূর্ণ সিলেবাস বিবেচনায় রেখে পাঠদান করে। ফলে হঠাৎ করে সংক্ষিপ্ত সিলেবাস ঘোষণার পর শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কেই বেশ বিড়ম্বনার শিকার হতে হয়, কেননা ততক্ষণে শিক্ষাবর্ষের 4 থেকে 5 মাস পেরিয়ে গিয়েছিল। এই ঘটনা শিক্ষার্থীদের পরবর্তী সিলেবাস পাঠদানকে বেশ বাজেভাবে প্রভাবিত করেছে। যুক্তি নাম্বার 6, শিক্ষকদের সিলেবাস শেষ করতে প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম সময় দেওয়া। শর্ট সিলেবাস বলে মিডিয়াতে শিক্ষা মন্ত্রণালয় যেটা বোঝাতে চাচ্ছে তা মূলত মোট সিলেবাসের 70%। আর এইটুকু সিলেবাস সর্বসাকুল্যে প্রাপ্ত মাত্র 8 থেকে 9 মাসে শেষ করা পুরোপুরিভাবে অসম্ভব। এটা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভাগের যে কোনো শিক্ষক এক কথায় স্বীকার করতে বাধ্য থাকবেন, এটি আমাদের সাথে অন্যায় হয়েছে। যুক্তি নাম্বার 7, অপ্রত্যাশিত প্রাকৃতিক বিপত্তি। গত বছর ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হলেও তার কিছুদিনের মধ্যে টিউটোরিয়াল পরীক্ষা, এরপরে প্রি টেস্ট পরীক্ষা এবং তারপরে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা নেওয়া হয়েছে। কলেজে ক্লাস শুরুর প্রথম 4 মাসের মধ্যে 3 বার পরীক্ষার নোটিশ দেওয়া এবং পরীক্ষা নেওয়া হয়েছে। এরপর ডেঙ্গু সারা দেশে ভয়াবহ আকার ধারণ করলে এবং বেশিরভাগ শিক্ষার্থীরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পরীক্ষা দিতে ব্যর্থ হলে কলেজ কর্তৃপক্ষ পুনরায় পরীক্ষার আয়োজন করে। পরীক্ষা চলাকালীন সময়ে একই সাথে দ্বিতীয় বর্ষের প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষার নোটিশ দেওয়া হয়। একই বছরের ভেতরে প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষায় বারবার অংশগ্রহণের ফলে 95% শিক্ষার্থীরা তাদের সিলেবাস শেষ করে উঠতে পারেনি। যুক্তি নাম্বার 8, জুন জুলাই মাসের বিপত্তি সমূহ, এবং এটি আমার শেষ যুক্তি। আমরা এইচএসসি ব্যাচ 2022-এর শিক্ষার্থী। 2022 সালে এসএসসি পরীক্ষা জুন মাসে হওয়ার কথা থাকলেও বন্যার কারণে তা স্থগিত হয়েছিল। আমাদের জুন মাসে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 19 জুন 2022, কিন্তু আমরা 17 জুন 2022 তারিখে নির্দেশনা পেয়েছি আমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা সকলেই জানি জুন জুলাই মাস বন্যার মাস। এমন সময় তাহলে কেন আবারও আমাদের পরীক্ষার জন্য নির্ধারণ করা হলো? আবার আমরা সকলেই জানি যে এল নিনোর প্রভাবে পৃথিবীর বিভিন্ন দেশের মতো উষ্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশের তাপমাত্রা অত্যধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে। ফলে দেখা গিয়েছে তীব্র দাবদাহ, বৃদ্ধি পাচ্ছে লোডশেডিং। শহরাঞ্চলে তীব্র লোডশেডিংয়ে যেখানে একজন শিক্ষার্থীর নিয়মিত পড়াশোনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেখানে গ্রামীণ শিক্ষার্থীদের কথা তো উচ্চারণ করাই দায়। কাজেই এই সময়টা পরীক্ষার জন্য বাছাই করে না কোনোভাবে যথোপযুক্ত নয়।